বছরের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিখন ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে এবার শনিবারেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে। আর প্রয়োজনীয়তা বিবেচনায় শুক্রবারেও ক্লাস চালুর ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনেক অভিভাবকই বলছেন শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। আর এই সিদ্ধান্তের ফলে কিশোর বয়সী সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রক্রিয়াটিও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। সারা সপ্তাহ স্কুল করে বাচ্চারা অনেক টায়ার্ড থাকে, সেক্ষেত্রে ওদের তো একটা বিশ্রামের ব্যাপার আছে। আমরা তো বাচ্চাদেরকে এভাবে এত পরিশ্রম করাতে পারবো না। যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ক সিদ্ধান্ত দিতে পারছেন না। শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ। তারা বলছেন হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত। এর ফলে ব্যাহত হতে পারে শিক্ষা কার্যক্রম। আর এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। জাতীয় দিবসগুলো সেখানে যে একাডেমিক যে আর কি ক্যালেন্ডার, সেখানে উল্লেখ করা আছে ছুটি। আদৌ থেকে আমরা ছুটিটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। সরকারের প্রতি আহ্বান, শনিবার যাতে স্কুল বন্ধ থাকে। ছুটি বা বন্ধ বাতিল না করে প্রাকৃতিক দুর্যোগ হলে তার ঘাটতি কিভাবে সমন্বয় করা যায় তা বছরের শুরুতেই পরিকল্পনায় রাখার পরামর্শ দিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সারা সপ্তাহব্যাপী ক্লাসের পর ন্যূনতম 2 দিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগৎ ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে। সেখানে স্ট্রেস বাড়বে, স্ট্রেসটা বাড়বে শিক্ষকদেরও, বাড়বে শিক্ষার্থীদেরও। তাতে আমি মনে করি হিতে বিপরীত হবে। এবং সে কারণে আমি অনুরোধ করব, পরামর্শ দেব একজন শিক্ষক, একজন শিক্ষাবিদ, শিক্ষা বিজ্ঞানী হিসেবে যে এই পদক্ষেপ না নেওয়ার জন্য। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ ও অভিভাবক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের। একজন প্রাইমারি টিচার শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।